আজকে কিছু কমেন্ট নিয়ে আমরা ভিডিও করবো আর কি। আর অনেকদিন ধরে ভাবছি ভিডিওটা আরো আগে বানানো দরকার ছিল, আর এখন একদমই সহ্য করা যাচ্ছে না আর কি। এত বাজে বাজে যখন যখন কমেন্ট, আমি তো বলেছি যাদের ইচ্ছা হবে না তারা আমার ভিডিও দেখবে না, তার কমেন্টে এসে বাজে বাজে কমেন্ট করার কোনো দরকারই তো পড়ে না তোমাদের, না? তো আজকে সেগুলোরই রিপ্লাই করব। তো চলো শুরু করো তাহলে। তো কিছু কমেন্ট আমাদেরকে আগেও এসছে, এখনো আসছে। আমি তাদেরকে আগেও বলেছিলাম। আর যখন আমি এই রিলিজিয়ান নিয়ে কোনো ভিডিও বানিয়েছিলাম, তো তখন সেটা অনেক আগে, আমাদের ভিডিও তো আমরা দেখেছো 1 বছর আগে আমরা এই ভিডিওগুলো টপিকগুলো বলছিলাম। মাঝখানে আমাদের ব্লগগুলো প্রায় বন্ধই করে দিয়েছিলাম, কারণ আমাদের অনেক পারিবারিক অনেক সমস্যা হচ্ছিল, ফ্যামিলিগত অনেক রকম সমস্যার জন্য আমরা ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। আমরা ভিডিও করা পুরো স্টপই করে দিয়েছিলাম। তো এখন ভিডিও এখন কন্টিনিউ আমরা ব্লগ করছি। তো তার মধ্যেও আবার সেই পুরোনো কিছু SMS এই কমেন্ট করছে যারা, তো তাদের উদ্দেশ্য আজকে আমাদের এই ভিডিওটা। তো আমি আগেও বলেছিলাম যে আমাদের যদি ভিডিও পছন্দ না হয়, কারণ এখন আমি কোনো রিজন নিয়ে কোনো ভিডিও করি না, তো আমাদের নর্মাল ব্লগিং নিয়ে আমরা এখন কন্টিনিউ করছি। তো এর মধ্যে যদি তাদের কারো পছন্দ হতেও পারে, কারো নাও হতে পারে। তো সবার যে পছন্দ হবে এরকম কোনো বিষয় না। তাছাড়া আমরা ওরকম মানুষদের জন্য ভিডিও করা কিসের জন্য বন্ধ করব? অবভিয়াসলি আমরা কোনো কারোর জন্য কোনো বাজে কমেন্টের জন্য আমরা ভিডিও করা বন্ধ করব না, আমাদের কন্টিনিউ ভিডিও চলবে। তো যাদের পছন্দ হবে তারা দেখবে, যাদের পছন্দ হবে না তারা দেখবে না। কিন্তু কেউ বাজে উল্টোপাল্টা কমেন্ট করবে, সেগুলো রিপ্লাই দেবো না, সেটা কিন্তু হতে পারে না। কারণ একদিন আমরা চুপ করেছিলাম, একদিন কোনো রিপ্লাই আমরা দিইনি। তো কমেন্টের অবশ্যই আমাদের জবাব দেওয়ার প্রয়োজন। আর আমরা আজকে সেটা নিয়েই ডিসিশন নিয়েছি, সেই কমেন্টের রিপ্লাইগুলো আপনাদেরকে আমি ভিডিওতে আপনাদেরকে শোনাবো আর আপনাদেরকেও বলবো। এখানে অনেকে কমেন্ট করেছে। এখানে একজন আছেন সিরাজুল মোল্লা, এখানে লিখেছেন এমন জাস্ট মেরে দেবো না সেই জায়গাতে কোনো রকেট ঢুকবে না, এইরকম কিছু বাজে ল্যাঙ্গুয়েজ দিয়ে উনি আমাদেরকে বাজে কমেন্ট করেছিল। তারপরে লিখেছেন আমার ওই ভিডিওটা তেমন কোনো খারাপ কিছু ভিডিও ছিল না, একটা শর্ট ভিডিও ছিল। একটা শর্ট ভিডিও ছিল, কোনো রিলিজন নিয়ে কোনো ভিডিও ছিল না, তাতেও ওনার সমস্যা। উনি কমেন্টে সবার সামনে উনি এরকম বাজে কমেন্ট করছে। তারপরে উনি আবার লিখেছেন ওনার শিক্ষাগুলোই এরকম, মানে ওনার বাড়ির মা বোন মেয়েদের সঙ্গে মানে এই সমস্ত ভাষা দিয়ে মানে কথাগুলো বলে। সঠিক তাই, না হলে পরে এরকম সবার সামনে এসে এরকম কমেন্ট করার সাহস উনি পায় না। নিজের বউ বা যেই থাকুক না বাড়ির বোন মা, তাদের সঙ্গে মানে এইসব ভাষাতেই কথা বলে আর কি। তারপর লিখেছে পায়ের জুতো খুলে মুখে মারবো, এমন মারবো না, এরকম লিখেছেন। ঠিক আছে, আপনি সামনে এসেন, তারপর মারবেন, আগে সামনে তো আসবেন। আমরা রানাঘাটে থাকি, দাদা আপনার যদি ক্ষমতা হয় তাহলে আপনি আসবেন এখানে, এসে মারবেন, ঠিক আছে? আবার উনি লিখেছেন আমার মতে গরুর মুখ, এইসব মানে খুব বাজে বাজে কমেন্ট করেছে। ওনার নামটা আরেকবার বলে দাও। সিরাজুল মোল্লা, ওনার নাম হচ্ছে সিরাজুল মোল্লা 6397, এই নামে ওনার আর কি ইউটিউব চ্যানেলটা রয়েছে। তো উনি অনেক বাজে বাজে কমেন্ট এসছে, আমি আপনাদেরকে আরো পরে কিছু শোনাচ্ছি। একজন লিখেছেন ইমরুল হোসেন, উনি লিখেছেন 12 ভাতারি। কোন অ্যাঙ্গেলে আপনার মনে হয় দাদা ভাই যে আমরা মানে এই বাজে যে আপনি ভাষাটা দিয়েছেন, তো আপনার কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে দাদা আমরা বা আমার ওয়াইফ এইরকম মানে ক্যাটাগরি? যে বলেছে যে ওনার নাম কি? ইমরুল হোসেন। ওই তো যে বলেছে, আর সেই মনে হয় ওটা যে ভাষাটা দিয়ে বলেছে সে নিজেই ওটা, বা নিজের বউ বা বোন যেই থাকুক বাড়িতে তারা মনে হয় এটাই। ফ্যামিলিগত শিক্ষায় হয়তো এরকম, যার জন্য এরকম বাজে কমেন্ট অন্য জায়গায় এসে এরকম অন্যজনের ভিডিওতে এসে এরকম কমেন্ট করে। আরেকজন লিখেছেন গরু খাওয়ার গরুর গোবর খাওয়ার কোনোভাবেই ভোলা যাবে না, যত হারাম আছে সব খাবে, পরকালে নরকে থাকতে হবে। তো গরু খেলে না খেলে এর সঙ্গে ভাই নরকে যাওয়ার কোনো সম্পর্ক আমি বুঝলাম না। তো সে আমাদের থেকে অনেক হয়তো অভিজ্ঞ মানুষ, তার হয়তো অনেক বোঝে, তার জন্য সে হয়তো কমেন্টটা করেছে। তো তার কাছ থেকে সবার আমার মনে হয় তার কাছ থেকে সবাইকে জানা উচিত কে নরকে যাবে বা কে স্বর্গে যাবে। আর লেগেছে পড়ে গিয়ে পাটা ভেঙে প্যারালাইসিস হয়ে গেলি না কেন, এটা লিখেছেন সিরাজুল মোল্লা, যে আগেই বাজে কমেন্ট গুলো করেছে সেই লেগেছে। এই যে বদদোয়াটা যেটা যে দিয়েছেন, আমার মনে হয় এই দোয়াটা যেন আপনারই লেগে যায়।
একদম। তো এই হচ্ছে বাজে বাজে কমেন্ট, আরো অনেক রকম বাজে কমেন্ট আছে, সেই আলোচনা নিয়ে আমরা আসতে চাই না। তো তারা তো বলবে, তাদের কাজই হচ্ছে বলা। আমাদের কিছু কিছু ভালো কমেন্ট যারা করে, আমাদের ম্যাক্সিমামলি সব ভিডিওতে যেমন আসে অরিজিৎ ঘোষ, সে আমাদের ম্যাক্সিমামলি সব ভিডিওতেই, আমাদের সায়ন মল্লিক দাদা, তো আমাদের প্রত্যেকটা কমেন্টে ম্যাক্সিমামই আমি দেখি তাদেরকে লাইক কমেন্ট করতে। তো দাদা তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আরও আছে অনেকের, রিয়েল ফ্যাক্টর বলে একজন আছে, তিনিও করেন। তো আরও আছে অনেকের, আমি তাদের আরও নাম নিচ্ছি না। তো আমাদের প্রত্যেকটা ভিডিওতে তারা কমেন্ট করেন, আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করেন। আমাদেরকে বড় কথা হচ্ছে, আমাদের কিছু রিপ্লাই করার আগেই মানে যে সমস্ত বাজে বাজে কমেন্টগুলো আসে, অনেক দাদা ভাইরা আছে, তারা আমাদের ভাই ওখানে রিপ্লাইগুলো দিয়ে দেয়। তো সেই দাদা ভাইদেরকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের এই রিপ্লাইগুলো করার জন্য। হ্যাঁ, আমি দেখেছি আমাদের যতগুলো বাজে কমেন্ট আছে ম্যাক্সিমামলি আমাদের কোনো না কোনো দাদা ভাই আমাদের সাপোর্টার, তার পরিপ্রেক্ষিতে অনেক রকম রিপ্লাই তাদেরকেও দিয়েছে। কারণ সবসময় তো সময় হয়ে ওঠে না, অনেক রকমই তো কমেন্ট আসে, অনেক দিন ধরে দেখি, কিন্তু অতটা সময় হয়ে ওঠে না পড়ার। তো এই যে টাইম বের করে ওর জন্য একটা ছোট্ট ভিডিও বানানো, যাতে কিছু মানে রিপ্লাই করতে পারি আর কি, যে যতটা পেরেছি চেষ্টা করলাম বলার। তো জানি না আবার কি কি করবে এরা, আমি জানি না এই পরিপ্রেক্ষিতে আবার কমেন্ট, আমাদের ভিডিওতে কি কমেন্ট আসবে। তো সবকিছু জন্য আমরা প্রস্তুত, যে যত বাজে কমেন্ট করুক না কেন, আমরা এর থেকে আমরা মানে শিওর হয়েছি যে যদি কোনো বাজে কথা আসে আমরা সেখানে রিপ্লাই করব, আমরা চুপ করে থাকবো না। যারা এসব বাজে বাজে যে কথাগুলো বলছে, খারাপ বদগুলো দিচ্ছে, সেগুলো হয়তো আমি কি জাহান্নামে যাব, তারা আগে জাহান্নামের দরজাটা খুলে রেখেছে তাদের জন্য। তারা তো বলছে ওটা মুখ দিয়ে ওইসব ভাষাগুলো দিচ্ছে, তা আমার এখানে কিছু করার লাগবে না। আমি আমার কপালে যেটা আছে, আমি আমার কপাল নিয়ে, সে সবার আছে, সে আপনারাও তো অত সতী না যে এইসব বাজে বাজে নোংরা ভাষাগুলো দিয়ে বলছেন। এক্স্যাক্টলি। তো তারাও ভদ্র না, যদি ভদ্র ঘরের কোনো ফ্যামিলি হতো তারা আমাদের জাহান্নামের দরজা তাদের জন্য আগে খোলা হয়েছে, যেসব ভাষাগুলো তোরা মানে আপনারা ইউজ করে যেগুলো বলছেন, আপনাদের জন্য আগে রেডি আছে, তারপরে তো আমি আছি। তো যারা আমাদের মনে হয় আমাদের ভিডিওতে যারা পছন্দ হয়, তারা প্লিজ বাজে কমেন্ট করবেন না। আমরা আগেও বলেছি, আমরা কোনো রিলিজিয়ন নিয়ে এখন কোনো ভিডিও করি না, আমাদের নর্মাল ডেইলি ব্লগ দিয়ে আমরা। ধরো সবাই এখন এটা করছে, তা আমরা কি পৃথিবীতে একজনই যে আমরা এরকম ভিডিওগুলো করছি? আমি জাস্ট আমাদের রিলিজিয়ন নিয়ে আমরা একটা লাভ স্টোরি শেয়ার করেছিলাম। তো আমাদের কাছে মনে হয়েছিল যে না, আমাদের সমস্যা যেটা আমরা ফেস করেছি, আমাদের একটা রিয়েল লাভ স্টোরি, সেটা আমি সবার সামনে আমি আমার সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছিলাম। তো তাতে পরেও আমার ফ্যামিলিগতভাবে এই ভিডিওগুলো আপলোড করার পরেও আমার ফ্যামিলিগতভাবে অনেক রকম প্রেশারাইজ এসেছিল বা অনেক সমস্যা হয়েছিল। তারপরেও আমরা কিছুদিন ব্লগ করি বা ভিডিও ছেড়েছিলাম, তারপর যখন দেখলাম খুব প্রেশারাইজ হচ্ছে, মাঝখানে আমরা ভিডিও করা একটু বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে অনেকে আমাদেরকে কমেন্ট করেছিলেন যে তোমরা কেন ভিডিও বানাও না, তার ভিডিও না বানানোর রিজনগুলোই ছিল এগুলো। আর যে দাদা ভাইরা আমাদের মনে সাহস আগে মানে আমাদের সাহসের জন্য হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ। কারণ তারা সবসময় আমাদেরকে বলে আসে, তোমরা এখনো কেন ভিডিও দিচ্ছ না, কেন তোমরা ভিডিও করা বন্ধ করেছো। আবার ফেসবুকে আমার অনেক কমেন্ট আসছে, তো তার জন্য আমরা আবার মানে ডিসাইড করলাম যে ঠিক আছে, তো চলো আবার ভিডিও করা যাক। তো থ্যাংক ইউ আমাদের মনে অনেক সাহস দেওয়ার জন্য, তোমার আমাদের অনেক পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ভিডিওটা বেশি বড় করবো না, ছোট মধ্যে দিয়ে শেষ করে দেবো। তো আমাদের ভিডিও, আমাদের ডেইলি ব্লগ যেগুলো আছে সেগুলো আমাদের সঙ্গে ধরে মানে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, দাদা বা ভাই বা বন্ধু বা বোনেরা। তো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের পাশে থেকে এইভাবে পাশে থেকে এইভাবে সাপোর্ট করো। আমরা ডেইলি আরো অনেক অনেক রকম ব্লগ করব। আমাদের এখনো ইউটিউবে সেরকম ভাবে কোনো আমাদের সেট আপ নেই, জাস্ট আমরা নর্মাল ক্যামেরার মাধ্যম দিয়ে এইভাবে করি, কোনো প্রফেশনালি করি না। তো সেটা আমরা যাতে প্রফেশনালি করতে পারি তারও আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, প্রফেশনালি আমরা ইউটিউবে ডেইলি ব্লগ দেবো। আর অনেক আঙ্কেলরাও আছে, অনেক আশীর্বাদ করে আমাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। আমাকে অনেক অনেক আশীর্বাদ করে আর অনেক ভালোবাসা দেয়। তো এইগুলো আজকে আমাদের ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট আমাদের ডেইলি ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। বাই, টাটা, গুড নাইট।